আমরা চলে এসেছি গজনি অবকাশে। এটি ভারতের মেঘালয় রাজ্যের কাছাকাছি অবস্থিত। গজনি অবকাশ কেন্দ্রটি বাংলাদেশের শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার গারো পাহাড়ে অবস্থিত, যা পাহাড়, বন ও মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আকাশ থেকে তাকালেই বোঝা যায় প্রকৃতি এখানে কতটা নিখুঁত। সবুজ পাহাড়ে ঘেরা নীল আকাশের নিচে এক টুকরো শান্তির নাম গজনি অবকাশ। উঁচু থেকে দেখা এই বিশাল লেক, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাহাড়ের পর পাহাড় আর গাছপালা, মনে হয় যেন প্রকৃতি নিজেই তার সৌন্দর্য মেলে ধরেছে। এটা এমন একটা জায়গা যেখানে প্রকৃতি আর বিনোদন একসাথে মিশে আছে। হালকা বাতাস, খোলা আকাশ, দূরে দূরে পাহাড়ের সারি, সব মিলিয়ে গজনি অবকাশ যেন ব্যস্ত জীবন থেকে হারিয়ে যাওয়ার এক নিখুঁত ঠিকানা। যদি একদিন প্রকৃতির কাছে ফিরে যেতে চান, পাহাড়, লেক আর আনন্দের মেলবন্ধন দেখতে চান, তাহলে গজনি অবকাশ আপনাকেই ডাকছে। গজনি কিভাবে যাবেন, কি কি আছে, কত টাকা খরচ হবে, ফুল ভিডিও দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেলে। আমরা এই মুহূর্তে আছি গজনি অবকাশে। এই যে আমার বন্ধু আলগা, ও খুব খুশি বাইকে আইসে। তোর কেমন লাগতেছে ক? আমি আছি গজনি অবকাশে জিপ লাইনে। আমি প্রথমবার জিপ লাইন করবো। এইটা হচ্ছে এখান থেকে বাইন দিয়ে নিয়ে যাবে সেই ঝুলতে ঝুলতে ওই পাশে। আমি এই মুহূর্তে আছি জিপ লাইনে, খুব ভালো লাগতেছে, দারুণ এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো। তো আপনারা যারা গজনি আসবেন অবশ্যই এটা ট্রাই করবেন, এটা খুব ভালো লাগছে। এখানে বোট আছে, আপনারা চাইলে বোট ভাড়া নিয়ে ঘুরতে পারেন। না তুমি আমাকে দিছিলে তো? হ্যাঁ হ্যাঁ, দুইজনে ভবঘুরের মতো শুধু ঘুরতেছি, যেদিকে ইচ্ছা সেদিক যাইতেছি, কোনো ভেজাল নাই, ভালোই লাগতেছে। তো সুন্দর একটা প্লেস আছে, এটা আমরা জানতামই না। জানতাম কিন্তু ওইভাবে আসার কখনো পরিকল্পনা করি নাই। আজকে বাইক নিয়ে চলে আসছি দুইজন। আমি এখন যাচ্ছি অন্য জগতে। গজনির এইটা একটা ফেমাস প্লেস। গজনি যারা আসে এই পাহাড়ের এই গুহার ভিতর দিয়ে, এই বাঘের গুহার ভিতর দিয়ে গিয়ে ওই পাশ থেকে বের হইতে হয়। আপনারা যারা গজনি আসবেন অবশ্যই অন্য জগতে প্রবেশ করবেন, এখানে ভয়ঙ্কর একটা ফিল পাওয়া যায়।